নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি করলা দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা তেতো খেতে পছন্দ করে না বা একদমই খেতে চায় না, তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। করলার রেসিপি বানানোর জন্য আমি এখানে 5 পিস করলা নিয়েছি। এবার দেখুন করলাগুলোকে ঠিক কিভাবে কেটে নিতে হবে সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। করলার আগা আর গোড়াটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপর এই রকম গোল গোল করে কেটে নিয়েছি। ঠিক যেইভাবে আমরা করলা ভাজি করি সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। তো সব করলাগুলো আমি কেটে নিয়েছি। তারপর এই করলাগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই করলাগুলোকে জল থেকে আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখছি। তো আমাদের এই রেসিপিটা বানানোর জন্য করলা একদম রেডি। এবার চলে যাচ্ছি সরাসরি রান্নার দিকে। একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে এই জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এবার কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা করলাগুলো আমি প্রথমে এই নুন হলুদ জলে ভাপিয়ে নেব। তবে খুব বেশি সেদ্ধ করব না, শুধুমাত্র একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো জলের মধ্যে দেওয়ার পর আবারও আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছিলাম ঢাকাটা দেওয়ার সময়। তো দেখুন একটু ভাপানো হয়ে গেছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সেদ্ধ করে নিতে হবে। তো খুন্তি দিয়ে আমি এটা চেক করে নিচ্ছি, পুরোপুরিভাবে কিন্তু এই করলা সেদ্ধ হয়নি। তো এইভাবেই কিন্তু ভাপিয়ে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করে নিলে আবার গলে যেতে পারে। তাই এইভাবেই কিন্তু অবশ্যই ভাপিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে রাখছি জল ঝরিয়ে। দেখুন বন্ধুরা, করলাগুলো কিন্তু এইরকম একটি পাত্রে অবশ্যই রেখে দিতে হবে, তাহলে এক্সট্রা জলটা ঝরে যাবে। তো এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্না করে নিতে পারেন। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিতে হবে। তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা করলাগুলোকে ভেজে নেব প্রথমে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তবে ঘন ঘন একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু এই করলাগুলো পুড়ে যেতে পারে, যেহেতু গ্যাসের ফ্লেম হাই আছে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি করলাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে, এর থেকে কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার নেই। ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি।
তারপর আবারও ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে। তবে আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নিতে পারেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা, টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর গলে যায়, সেই জন্য এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলার সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিই মশলাটা ঠিক কিভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কষানো হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা। তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রেসিপিতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। আমি এখানে এরকম ছোট বাটির মাপ করে 1 বাটি পরিমাণে জল দিলাম। এবার জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে দেখুন আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এই সময় কাঁচা লঙ্কা ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো এবার আমি চেক করে নেব যে করলাগুলো কতটা সেদ্ধ হয়েছে। তো আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন এবার করলাগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। তো আমাদের রেসিপি কিন্তু একদম শেষের দিকে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। তবে বন্ধুরা, এই চিনিটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আর কিছু উপকরণ মেশাবো না। এবার এই চিনি আর ধনেপাতা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে দিয়েছি।
দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে করলার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। যারা তেতো খায় না বা তেতো খেতে একদমই পছন্দ করে না তাদেরকে আপনারা এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। এবার আমি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল করলার দারুণ স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।